তখন আমাকে সে ডিরেক্টলি অফার করে, দেখো এভাবে হলে প্রতিদিন আমরা 10,000 টাকা আর্ন করতে পারবো, ইনকাম হবে প্রতিদিন 10,000 টাকা। আমরা 2-3 মাসের ভিতরে আমরা সেটেল হয়ে যেতে পারবো, আমার অনেক দেনাদায়ী কাছে ওইগুলো শোধ হয়ে যাবে, আমরাও সেটেল হয়ে যাব, আমরা তারপরে বিদেশে চলে যাব। টু বি অনেস্ট, আমি তখন ডিরেক্টলি না করে দিই যে না, তখন আমি চলে যেতে চাই। ব্যাগটা নিয়ে, আমার যে ব্যাগ ছিল সেটা কাপড় চোপড় গোছায় আমি চলে যেতে চাই। আমি চলে যেতে কেন চাইলাম এটার জন্য ও তখন আমার প্রথম গায়ে হাত দেয়। ও আমাকে যখন আমার গায়ে হাত দেয় না, খুব ক্যালকুলেশন করে মারতো প্রতিবারই। যেমন ধরেন আপনি ওইখানে বসে আছেন, ঠিক কতটা স্টেপ পেছনে গেলে মানে দৌড়ে এসে একবারে আপনার মুখে লাথি দেওয়া যায়। সে খুব ক্যালকুলেশন করে মারতো। সে বেশিরভাগ মুখে মারতো, পিঠে মারতো, আর মাথায় মারতো, শরীরে কখনো মারতো না। আর যখন সে আমাকে মারতো তার 1 থেকে 2 সপ্তাহের ভেতরে কখনো ঘর থেকে বাহিরে নিয়ে যেত না। এটা তার একটা স্ট্রিক ছিল, কারণ ঘর থেকে নিয়ে গেলে হয়তো অসুস্থ দেখলে বা গায়ে দাগ দেখলে জিজ্ঞেস করবে যে কি হয়েছে, কেন, বা আমি যদি কখনো পুলিশের কাছে হেল্প চাই, এজন্য কখনো সে আমাকে বাহিরে